আগে তো 200-300 টাকায় বাজার করলে ব্যাগ ভরতো একটা সময়ে, তারপরে 400-500 টাকা হইতো, এখন 1000 টাকা করলেও ব্যাগ ভরে না। যাওয়ার কথা। তারপরে দামটা আসলে কেমন দেখছেন? না, কাঁচা বাজারের আসলে এই দামের কোনো সমন্বয় আমি কখনোই পাইতেছি না, মানে কখনোই পাই না। আলটিমেটলি এই সিজনে তো সবজি থাকার কথা, কিন্তু দামও কম, রিজনেবল থাকার কথা, কিন্তু এদের দাম কখনোই এর কমে না। বিভিন্ন রকমের অজুহাত, মানে বর্ষার সিজনে বর্ষার অজুহাত, শীতের সিজনে অন্য অজুহাত, মানে দাম কিন্তু সবসময় বাড়তির দিকে। যাই হোক, এখন এই কমে না কেন এটা ওরা ভালো বলতে পারবে। আমরা আমাদের সাধ্যমতো যতটুকু পারি ওটা অ্যাডজাস্ট করে সমন্বয় করে কিনতে হয় আর কি। আগে আসলে কত টাকার বাজার করলে ব্যাগ ভরতো আর এখন আসলে কত টাকার ব্যাগ ভরলে ব্যাগ ভরে? আগে তো 200-300 টাকায় বাজার করলে ব্যাগ ভরতো একটা সময়ে, তারপরে 400-500 টাকা হইতো, এখন 1000 টাকা করলেও ব্যাগ ভরে না। হ্যাঁ, 1000। সবজির দাম এত হয়েছে যে যে কোনো সবজি হাত দেন আপনার 100 টাকার উপরে। সো ওইটা ওই আপনি কমায় নিলেও যদি আপনি 3-4টা জিনিস কিনেন দেখবেন যে আপনার লেবুর হালি চাইছে 180 টাকা। তো কীভাবে সম্ভব একটা লেবুর দাম 20 টাকা করে, মানে খুবই ডিফিকাল্ট, মানে যদি আপনি লেবুটা বলেন। নিয়ে তো আসলে রোজার মধ্যে দামটা বৃদ্ধি থাকে, এখন আসলে কেন দাম বৃদ্ধি? জানি না আসলে ওই সিজনাল একটা ব্যাপার থাকে। এখন তো লেবুর অনেক উৎপাদন হওয়ার কথা, কিন্তু এদের কাছে কখনোই কমে না। এটা আলটিমেটলি যারা কৃষি নিয়ে কাজ করে তারা বলতে পারবে যে কোন সিজনে আসলে দামটা কম থাকার কথা, কোন সিজনে বেশি। কারণ কিছুদিন আগে ছিল লেবু ছোট ছোট ছিল, এখন তো মানে উৎপাদন অনেক বেশি থাকার কথা, সাপ্লাইও বেশি থাকার কথা, কিন্তু ওইটাও পাচ্ছি না। মানে আলটিমেটলি দাম কিন্তু রোজার শেষের দিকে একটু কমেছিল, বাট এখন আবার দাম বাড়তি। তেলের অজুহাত দিয়ে আসলে অনেকেই সবজির বিভিন্ন রকম আসলে দাম নির্ধারণ করছে। তেলের অজুহাতের কথা কি শুনলেন কিনা? না না না, তেলের অজুহাত তো, ডিজেলের তো আর ওইভাবে কোনো ইম্প্যাক্ট ছিল না আলটিমেটলি। হ্যাঁ, ডিজেল তো যে যারা মানে এই কনভেন্সের সব আলটিমেটলি তো যে ডিজেলের উপর ডিপেন্ড করে, কিন্তু ডিজেল নিয়ে কোনো অত সমস্যা ছিল না। ওই অজুহাতটা ওরা দেওয়ার কথা না, কিন্তু এটা সামগ্রিক অজুহাত আর কি। সহনশীল কিনা? আমাদের কোনো কিছুই আসলে সহনশীল না, যেটা দাম বাড়ে। এখন যেমন হচ্ছে যে আপনার তেলের কারণে হচ্ছে যে বলে দাম বাড়তেছে। শসা হচ্ছে যে 120 টাকা কেজি, তারপরে ক্যাপসিকাম এটা হচ্ছে যে আপনার 400 টাকা কেজি। আসলে সব কিছুই দাম বাড়তি বাড়তি, দামাদামি করে হচ্ছে যে যতটা কমানো যায় সেটা খুব বেশি না, কেজিতে হচ্ছে যে 5 থেকে 10 টাকা কমে এরকম। আসলে এই যে নানান অজুহাত দিয়ে যে আসলে আমাদের দেশে বাজারগুলো আসলে নিয়ন্ত্রণ করছে, দামটা বৃদ্ধি হচ্ছে, এটা নিয়ে আসলে কি বলার আছে? এইটা নিয়ে যে মাঝে মাঝে শুনি যে হচ্ছে যে মোবাইল কোড আসতেছে, তো সেইখানে হচ্ছে যে দাম তারা লিখে রাখবে। এটা আসলে হচ্ছে যে যখন আসে তখন হচ্ছে যে গোশতের দোকানে দেখা যায় যে দাম লেখা আছে, তারা নাই, আবার দামটা মুছে ফেলে, তখন তারা তাদের মতো করে দামগুলো চায়। এটা আসলে হচ্ছে যে ব্যবসায়ীদের হচ্ছে যে চিন্তা করতে হবে, এবং যারা দাম নির্ধারণ করে তাদেরকেও চিন্তা করতে হবে। তো আসলে সব কিছু হচ্ছে যে শেষমেশ হচ্ছে যে ভোক্তাদের, এবং সবাই ভোক্তা আমরা কম বেশি, এবং যিনি বিক্রি করেন তিনিও কোনো না কোনো পণ্যের ভোক্তা। তো ওই বিষয়গুলো যদি হচ্ছে সবাই একটু সচেতনভাবে চিন্তা করে তাহলে ভালো হয়। এই যে কাঁচা বাজার, আগে আসলে এক ব্যাগ কাঁচা বাজার করতে আসলে কত টাকা লাগতো আর এখন আসলে ব্যাগ ভরতে কত টাকা প্রয়োজন হয়? আগে হচ্ছে যে আপনি আমি আমার আহ, আপনি 200-250 টাকার কাঁচা বাজার করলে হচ্ছে যে বেশ অনেকটা বাজার হইতো। এখন হচ্ছে যে আপনার কোনো কিছুই হচ্ছে 100 টাকার নিচে, 80 থেকে 100 টাকা কিংবা তার বেশি হচ্ছে যে কাঁচা বাজারের কেজি। সেই হিসেবে হচ্ছে যে আপনি 6-7টা হচ্ছে যে আইটেম নিলেই হচ্ছে যে আপনার 1000 টাকার মতো কাঁচা বাজারই লেগে যায় প্রতিদিন। এরকম বিষয়টা, মানে জাস্ট ডবল হয়ে গেছে।